দুনিয়াটা যখন ফানাফা হয়ে যাবে, আসমান জমিন গুলো সব তুলার মতো মরতে থাকবে, তেমন সময় কোনো বান্দা বান্দি যদি টাকা নিয়ে দৌড়ায় আর বলে, ও ভাই আমাকে আজকে বাঁচাও, এত কোটি টাকা দিব, বলে ও ভাঙ্গার মানুষ বলো, সেই টাকার কোনো মূল্য আছে? বলো। কারণ হলো সেই সময় টাকা চলে না, সেই সময় ব্যাংকের চেক চলবে না, সেই সময় দরকার হয়েছে নেকি। ঠিক কিনা ধরে বলেন? নেকি যদি না থাকে সেই বান্দা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছি ইল্লা লিয়াবুদুল, ইবাদতের জন্য। আর যত মাখলুকাত দেখো, আশরাফুল সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত তার গোলামি করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আর সমস্ত যত মাখলুক আছে সব আমাদের গোলামির জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, তুমি যখন আমার গোলামি না করবা আমি তোমাকে দিয়ে কি করব? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি তোমাকে এমন একটা স্থানে দিব, সেই স্থানটার নাম হলো জাহান্নাম। আল্লাহ বলেন, আমার একটা চুলা আছে, সেই চুলাটা আমি পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবো। কারণ হলো তুমি আমার জন্য ইবাদত করবা, আর যদি তুমি আমার জন্য ইবাদত না করো, কে বলতেছেন বলে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার যদি ইবাদত তুমি না করো, বান্দা শোনো শোনো শোনো, তোমাকে আমি আল্লাহ এমন একটা স্থানে নিয়ে যাব, সেই স্থানে নিয়ে আমি পাথর এবং মানুষ দিয়া সেই স্থানটা উদ্বোধন করব। সেটা কি বলে? জাহান্নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، من يطع الله ورسوله فقد رشد، ومن يعص الله فإنه لا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله محمد हरगिज़ ना गुफ्तार, ताना गुफ्तार
জিবরাইল মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন জায়গার ভিতরে যদি দ্বীনি আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালাত আলাইকুমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। সেই জায়গাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। শুধু তাই নয়, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, সেই জায়গার ভিতরে রহমত নাজিল হইতে থাকে। আজকে এখানে 25শে ডিসেম্বর অর্থাৎ একদিন ব্যাপী মাহফিল, না একদিন ব্যাপী মাহফিল। আপনারা যদি ইচ্ছা করেন আজকে 25শে ডিসেম্বর আজকে এখানে আসবো না, আগামীকালকে আসবো, বলেন তো এই ফায়দা কি আগামীকালকের জন্য থাকবে? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিনকার দ্বীনি আলোচনা করা হবে সেই দিনটাই কি এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, তার পোস্টার হ্যান্ডবিল এখন পর্যন্ত সবাই দেখে ফেলেছেন। দেখছেন কিনা বলেন? দেখছেন না? সে আল্লাহ তাআলা তাকে অমুসলিমের ঘরে পাঠাইয়া কিন্তু সে আজকে আমাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। আর আমরা যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে যদি এদিকে সেদিকে রাস্তাঘাটে ঘোরাফেরা করি তাহলে হবে বলেন? রাস্তার সময় আসার সময় দেখতেছিলাম যে এত পরিমাণের মানুষ, যদি তারা সকলে এসে প্যান্ডেলে বসে, প্যান্ডেল ভরে আবার আরেকটা প্যান্ডেল করা লাগবে, তাদের জায়গা দেওয়া যাবে না। এত পরিমাণে রাস্তাঘাটে মানুষ, কিন্তু প্যান্ডেলের ভিতরে মানুষ নাই। কারণ কি? আমরা জাতি কপাল পোড়া। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার লাভ সবাই বুঝি, কিন্তু আখিরাতের লাভ কেউ বুঝি না। এখানে আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলছেন। দুনিয়ার লাভ বুঝি। এখন যদি এখানে বসে কোনো এমপি মন্ত্রী শীতের বস্ত্র দান করতেন, অর্থাৎ কম্বল দিতেন, সাথে 100 টাকা 500 টাকার একটা নোট দিতেন, দেখতেন এই মাঠে জায়গা হইত না, মানুষ এমন পরিমাণে দাঁড়াইতো। আমি সব জায়গায় একটা কথা বারবার বলি, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় যেরকম টাকার দাম আছে, নেকির কোনো মূল্য নাই। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি নেকি দিয়া বলে ভাই আমাকে 1 কেজি আপেল দান, দুনিয়ার কোনো ব্যক্তি দিবে বলেন? দিবে না। কারণ দুনিয়ায় টাকার দাম, নেকির কোনো দাম নাই। ঠিক কিয়ামতের ময়দানে তোমার টাকা আছে, তুমি টাকা দিয়ে কিছুই করতে পারবে না যদি নেকি না থাকে। এখন বলেন তো, এক ব্যক্তি অনেক বড় বুজুর্গ, সে সব সময়ের জন্য মসজিদের ভিতরে থাকে, জিকির আজকার করে, তার এত পরিমাণে নেক জমা হয়েছে। সেদিন এক ব্যক্তিকে এই ভাঙ্গার এক দোকানে যায়, ফরিদপুরের এক দোকানে যায়, বলে ভাই আমি তো অনেক ইবাদত বন্দেগী করি, প্রত্যেক ডেলি 50-60 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, সেই তাহাজ্জুদ নামাজ আপনাকে দিয়া দিলাম, আমাকে 1 কেজি আলু দেন। বলেন কোনো পাগলে দিবে? দিবে? দিবে না। কারণ কি? এই দুনিয়ায় নেকির কোনো মূল্য নাই। আমরা জানি এত নেকি হয়, নেকি যদি সব চোখে দেখা যাইতো, ব্যাংকের অ্যাকাউন্টের মতন টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে এত লক্ষ টাকা জমা হয়েছে, নেকিও যেরকম যদি দেখা যাইতো, তাহলে মনে হয় মানুষ নেকির প্রতি বেশি বেশি লাফায় পড়তো। ঠিক কিনা জোরে বলেন? কারণ এখানে টাকা দেখা যায়, নেকি দেখা যায় না। কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলোকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, মারাত্মক
মউত যে একটা ফেরেশতা আছে, সেই ফেরেশতাও যখন শেষ হয়ে যাবে, দুনিয়াটা যখন ফানাফা হয়ে যাবে, আসমান জমিনগুলো সব তুলার মতো মরতে থাকবে, তেমন সময় কোনো বান্দা বান্দি যদি টাকা নিয়ে দৌড়ায় আর বলে, ও ভাই আমাকে আজকে বাঁচাও, এত কোটি টাকা দিব, বলে, ও ভাঙ্গার মানুষ বলো, সেই টাকার কোনো মূল্য আছে? বলো। কারণ হলো সেই সময় টাকা চলে না, সেই সময় ব্যাংকের চেক চলবে না, সেই সময় দরকার হয়েছে নেকি। ঠিক কিনা ধরে বলেন? নেকি যদি না থাকে সেই বান্দা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছি ইল্লা লিয়াবুদুল, ইবাদতের জন্য। আর যত মাখলুকাত দেখো, আশরাফুল সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত তার গোলামি করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আর সমস্ত যত মাখলুক আছে সব আমাদের গোলামির জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, তুমি যখন আমার গোলামি না করবা আমি তোমাকে দিয়ে কি করব? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি তোমাকে এমন একটা স্থানে দিব, সেই স্থানটার নাম হলো জাহান্নাম। আল্লাহ বলেন, আমার একটা চুলা আছে, সেই চুলাটা আমি পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবো। কারণ হলো তুমি আমার জন্য ইবাদত করবা, আর যদি তুমি আমার জন্য ইবাদত না করো, কে বলতেছেন বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, আমার যদি ইবাদত তুমি না করো, বান্দা শোনো শোনো শোনো, তোমাকে আমি আল্লাহ এমন একটা স্থানে নিয়ে যাব, সেই স্থানে নিয়ে আমি পাথর এবং মানুষ দিয়া সেই স্থানটা উদ্বোধন করব। সেটা কি বলে? জাহান্নাম। এমন একজন মানুষ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যে ব্যক্তি 10 বছর পর্যন্ত, 10 বছর বয়স তখন থেকে ইসলামের দিকে এত কষ্ট করে ইসলামের দিকে ঢুকছে, সেই মানুষটা আজকে আমাদের মাঝে আসছে, কিন্তু আমরা এই ভাঙার মুসলমান এখন পর্যন্ত মাঠে আসতে পারি নাই। কারণ বুঝতে হবে আমাদের কপাল পোড়া। ঠিক কিনা ধরে বলেন? মনে করতেছেন সে যখন আসবে তখনই আসবেন, কিন্তু নারে মুসলমান শোনো শোনো, কার কথার কারণে তোমার দিলের ভিতরে ধাক্কা লাগিয়া যায়, কার কথার কারণে তোমার হেদায়েতের পথ খুলে যায়, জানেন কে? বলেন। হেদায়েতের মালিক কে? পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন নবী, যত নবী রয়েছে সব নবীরা যদি এক পক্ষে চেষ্টা করতো, আমি তাকে হেদায়েত দিতে পারত? কারণ হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? যদি নবীর হাতে হেদায়েত থাকতো, তাহলে বলেন তার আপন চাচা আবু তালেব সে কি জাহান্নামী হইতো? হাদিসের মধ্যে পাওয়া যায়, ঘটনার ভিতরে উল্লেখ আছে, এখানে অনেক উলামা ইকরাম আছে, এই স্টেজে বসে কথা বলার মতন যোগ্যতা আমার বিন্দু মাত্র নেই। সুতরাং হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন জায়গা নেই যে আবু তালেব তার সেই জায়গায় হাত দেয় নাই, তাকে আদর করে নাই, ভালোবাসা বেশি করেছেন। যখন মক্কা নগরীর ভিতরে কাফেরের লিডারগণ সকলে এসে আবু তালেবের কাছে বলতেছে, হে আবু তালেব, তোমার যে ভাতিজা মুহাম্মদ তাকে ঠেকাও, না হয় মেরে ফেলবো। তখন সে কি রিয়াকশন দিয়েছেন জানেন মুসলমান? তখন বলেছেন, আমি আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে আছি, যদি মুহাম্মদের গায়ে আঘাত করতে চাও তাহলে তুমি আমাকে মেরে তারপর আবু তালেব বলতেছেন মুহাম্মদের গায়ে আঘাত করবা, তার আগে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মদকে ভালোবাসছেন, এখন যারা নামে নবীকে ভালোবাসে তাদের অবস্থা তার মতো হবে কি হবে না বলেন? একদল আশিকের রাসূল আছে, তারা বলেন নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, বলেন নবীকে ভালোবাসি, সুন্নত নাই মানি, তাতে কি আর আসে যায়, কবরে গেলে তাই হয়। ঠিক কিনা জোরে বলেন? বলে কি বলে না বলে?
নবী আশিক দাবি করে কিন্তু নবীর সুন্নাত মানে না। সে কি আশিকের রাসূল না, শয়তানের রাসূল, শয়তান। সে কি খাস শয়তান। মুসলমান ভাইরা, এই ভাঙ্গার জমিনে আমার শ্রদ্ধা ভাজন সে আসছে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহত করবে। এখনো যারা এদিকে সেদিকে আসেন অতি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন।